হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম প্রবলেম, এস ইকুয়াল টু হাফ অফ লগ 1 প্লাস টি বাই 1 মাইনাস টি হলে প্রমাণ করো এ ডিএস বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএস ইকুয়াল টু 1, আর বি প্রমাণ করতে হবে ডি টু এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিএস বাই ডিটি তার হোল কিউ ইন্টু ডি টু টি বাই ডি এস স্কোয়ার। অ্যান্সার, প্রথমে আমরা এস ইকুয়াল টু যেটা আছে সেটা লিখলাম, তারপরে লিখছি হাফ লগ অফ এ বাই বি লগ এ মাইনাস লগ বি লিখলাম, মানে লগ অফ 1 প্লাস টি মাইনাস লগ অফ 1 মাইনাস টি। এবার এটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী পাবো, ডিএস বাই ডিটি ইকুয়াল টু হাফ, এটা ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস টি, আবার 1 প্লাস টি এর ডেরিভেটিভ হলো ইন্টু 1, সেটা লিখে নেওয়ার পাশে, মাইনাস এটা হবে 1 বাই 1 মাইনাস টি, আর এই ডেরিভেটিভ করলে 1 0 আর মাইনাস টি মাইনাস 1, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, এটা লসগু করলাম, লসগু করার পর আমি এটা পেলাম, দুইটা কেটে গেল, ফাইনালি পেলাম 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে ডিএস বাই ডিটির এর ভ্যালু পেয়ে গেলাম 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার। এগেন আবার এর সমান সমান এটা দেওয়া আছে, তাহলে আমি আগে ডিএস বাই ডিটি বার করলাম, এবার ডিটি বাই ডিএস বার করবো। তার জন্য এটাকে আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এস এর সাপেক্ষে। একে এস এর সাপেক্ষে এস এর ডেরিভেটিভ হয় 1, এদিকে থাকলো হাফ, এস এর সাপেক্ষে লগ অফ 1 প্লাস টি ডেরিভেটিভ হবে 1 বাই 1 প্লাস টি ইন্টু এটার ডেরিভেটিভ করলে এস এস 1, এটা ডিটি বাই ডিএস। এখানে হবে হচ্ছে মাইনাস 1 বাই 1 মাইনাস টি, পাশে হবে মাইনাস ডিটি বাই ডিএস, ঠিক আছে। আমি এখান থেকে ডিটি বাই ডিএস কমন নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকলো, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এটা সিম্পলিফাই করলে দেখবে হবে 1 মাইনাস টি স্কোয়ার, উপরটা 2 আসবে, 2টা 2 কেটে যাবে, তাহলে 1 ইকুয়াল টু পেয়ে গেল 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি বাই ডিএস। তো এটা যদি এদিকে গুণ করে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু ডিটি বাই ডিএস, বা ডিটি বাই ডিএস ইকুয়াল টু 1 মাইনাস টি স্কোয়ার। তো অতএব ডিএস বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএস, দেখো ডিএস বাই ডিটি প্রথমে পেয়েছিলাম 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর ডিটি বাই ডিএস পেয়েছি শুধু 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে এই দুটো কেটে গেলে হয়ে গেল 1। তাহলে অতএব ডিএস বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএস ইকুয়াল টু 1, এটা প্রুফ, এটা একটা আমি প্রমাণ করা হয়ে গেল। এবার আমি দ্বিতীয়টা প্রমাণ করব। দ্বিতীয়টা মানে এটা ডি টু এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিএস বাই ডিটি তার হোল কিউ ইন্টু ডি টু টি বাই ডি এস স্কোয়ার। দেখো এগেন ডিএস বাই ডিটি মানে এটা পেয়েছি, দেখবে আগে ডিএস বাই ডিটি ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, এটা 1 নম্বর নাম দিলাম। এবার এটাকে যদি আমি আবার টি এস সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো ডি টু এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিটি ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ, তাহলে 1 বাই এক্স এর ডেরিভেটিভ, তাই তো। 1 বাই এক্সের ফর্মুলা কী জানি, 1 বাই এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটা দেখো কী হবে, এটা 1 মাইনাস টি স্কোয়ার থেকে মনে মনে আমি এক্স ভাবলাম, তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। আবার এটার ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ করলে 1 0, আর মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ হয় 2t, টি এর সাপেক্ষে এটা পেলাম। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2t ইন্টু 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার তার হোল স্কোয়ার। সো 2t ইন্টু দেখো 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার, এই যে 1 নম্বরে দেখো 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার মানে হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে এখানে যদি 1 বাই 1 মাইনাস টি স্কোয়ার জায়গায় ডিএস বাই ডিটি বসায়, তাহলে ডিএস বাই ডিটি তার হোল স্কোয়ার। তাহলে লিখেছি আমি ইউজিং, এটা ইউজিং 1 হবে, 2 নয়, না সরি ঠিক আছে, নিচে লেখা আছে ইউজিং 1, এটার নাম দিয়েছি আমি 2, ঠিক আছে। ইউজিং 1 এটার নাম দিলাম হচ্ছে 2। দেখো আমি এগেন ডিটি বাই ডিএস সমান সমান পেয়েছি 1 মাইনাস টি স্কোয়ার, দেখবে আগে পেয়েছি। তাহলে এটাকে যদি আমি এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো ডি টু টি বাই ডি এস স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএস ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার। এবার দেখো এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 0, এটা হচ্ছে মাইনাস 2t ডিটি বাই ডিএস, এটা পেলাম। তাহলে এখান থেকে 2t সমান সমান কত, 2t ইকুয়াল টু মাইনাস, এটা উল্টো দিকে গেলে হবে ডিএস বাই ডিটি ইন্টু এখানে যেটা ছিল হচ্ছে ডি টু টি বাই ডি এস স্কোয়ার, এটার নাম দিলাম 3 নম্বর। অতএব আমরা ফর্ম 2 থেকে লিখছি। দেখো ফর্ম 2তে আমি কী পেয়েছিলাম আগে দেখো ফর্ম 2তে পেয়েছিলাম আমি ডি টু এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 2t ইন্টু ডিএস বাই ডিটি তার হোল স্কোয়ার, এটা ফর্ম 2তে পেয়েছিলাম, ঠিক আছে। অতএব ফর্ম 2 আমি লিখলাম, দেখো ফর্ম 2তে যেটা পেয়েছিলাম ডি টু এস বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 2t
ফর্ম টু যা ছিল হচ্ছে 2t ইন্টু ডিএস বাই ডিটি তার হোল স্কোয়ার। এবার এখানে 2t এর ভ্যালুটা বসিয়ে দিলাম। দেখো 3 নম্বরে 2t সমান সমান এটা পেয়েছিলাম মাইনাস ডিএস বাই ডিটি ইন্টু d2t বাই ডিএস স্কোয়ার। এই ভ্যালুটা বসিয়ে দিলাম 2tর ভ্যালুটা, পরে যা ছিল হচ্ছে ডিএস বাই টি তার হোল স্কোয়ার ইউজিং 3 নম্বর ব্যবহার করে। তাহলে অতএব d2s বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে হচ্ছে মাইনাস থাকলো ডিএস বাই ডিটি ইন্টু ডিএস বাই ডিটি তার হোল স্কোয়ার, মানে হয়ে গেল ডিএস বাই ডিটি তার হোল কিউ ইন্টু d2t বাই ডিএস স্কোয়ার করে দেখবে এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা প্রুভ হয়ে গেল, বিয়েরটা প্রুভ হলো আমার। নেক্সট প্রবলেম বলছে এক্স ইকুয়াল টু 1/z এবং ওয়াই ইকুয়াল টু fx হলে দেখাও যে d2f বাই dx স্কোয়ার ইকুয়াল টু 2zq ইন্টু dy বাই dz প্লাস z⁴ ইন্টু d2y বাই dz স্কোয়ার। খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা। ঠিক আছে, তাহলে আমার গিভেন দেওয়া আছে এক্স ইকুয়াল টু 1/z আর ওয়াই ইকুয়াল টু fx, তাহলে দেখাতে বলেছে এটা। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো কি আছে, df বাই d2f বাই dx স্কোয়ার। ঠিক আছে, এটা প্রমাণ করতে দিয়েছে। দেখো গিভেন আমার দেওয়া আছে এক্স ইকুয়াল টু 1/z, এটা আমি 1 নম্বর নাম দিলাম। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু জেড, এটাকে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো আমি dx বাই dz ইকুয়াল টু হবে মাইনাস 1/z স্কোয়ার, এটা 2 নম্বর নাম দিলাম। এগেন ওয়াই ইকুয়াল টু fx দেওয়া আছে, আমি লিখলাম। তাহলে ওয়াইটা কার ফাংশন, এক্স এর ফাংশন, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে হবে dy বাই dx ইকুয়াল টু d বাই dx ইন্টু fx, বা dy বাই dx ইকুয়াল টু, এটাকে লিখতে পারি df বাই dx, এই যে এক্সটা লিখিনি, এটা মানে dfx বাই dxy। তুমি এক্সটা নাও লিখতে পারো কারণ এটা ফাংশনটা এক্স, তাহলে এটাকে আমি শুধু লিখতে পারি df বাই dx, এটা মানেই বোঝায় ddx অফ fx। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ, এবারে আমি ঘুরিয়ে দিলাম df বাই dx ইকুয়াল টু হচ্ছে dy বাই dx। ঠিক আছে, বা df বাই dx ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি dy বাই dz ইন্টু dz বাই dx, dz কেটে গেলে আমার আগেরটা আবার ফিরে আসবে। ঠিক আছে, এইবার আমি কি করছি দেখো, বা df বাই dx ইকুয়াল টু, দেখো আমি dz বাই dx এর মানটা দেখো কোথায়, 2 থেকে যদি দেখি আমি 2 নম্বরে, দেখো 2 নম্বরে পেয়েছি dx বাই dz ইকুয়াল টু মাইনাস 1/z স্কোয়ার, তাহলে উল্টে দিলে dz বাই dx সমান সমান কত হবে, মাইনাস z স্কোয়ার। এটা 2 থেকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে dz বাই dx এর মান বসিয়ে দিলাম মাইনাস z স্কোয়ার ইন্টু dy বাই dz থাকলো ইউজিং 2। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, এটাকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে হবে d2f বাই dx স্কোয়ার, মাইনাসটা বাইরে রাখলাম d বাই dx ইন্টু এটা z স্কোয়ার ইন্টু dy বাই dz, মাইনাসটা বাইরে থাকলে এটা uv এর ফর্মুলা পড়বে। প্রথমে আমি z স্কোয়ারটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে। ঠিক আছে, প্লাস dy বাই dz কনস্ট্যান্ট, z স্কোয়ারের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, হয়ে গেল। মাইনাস বাইরে থাকলো থার্ড ব্র্যাকেট জেড স্কোয়ার, এটা দেখো নিচে আছে জেড, তাহলে এটাকে জেড করতে হবে, তবে ডেরিভেটিভ করা যাবে। তাহলে আমি এখানে লিখলাম d বাই dz ইন্টু ভেতরে যা ছিল তাই dy বাই dz, তাহলে ব্যালেন্স করার জন্য বাইরে লিখলাম dz বাই dx, দেখো dz টা কেটে যাবে, আবার d বাই dx ফিরে আসবে, প্লাস dy বাই dz ইন্টু জেড স্কোয়ারের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 2z ইন্টু dz বাই dx, মাইনাস এবার হচ্ছে জেড স্কোয়ার লিখলাম, এটা ডেরিভেটিভ করলে হয় d2y বাই dz স্কোয়ার, dz বাই dx মানে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, দেখবে 2 নম্বর থেকে এটা বসিয়েছি, এখানে প্লাস dy বাই dz ইন্টু 2z, আবার dz বাই dx মানে মাইনাস জেড স্কোয়ার, কোথা থেকে বসালো সব 2 নম্বর, আগে দেখিয়েছি দেখবে ইউজিং 2। এবার দেখো ভেতর থেকে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা কমন নিয়ে প্লাস হয়, তাহলে গুণ করলে জেড স্কোয়ার z⁴ d2y বাই dz স্কোয়ার, এখানে 2z ইন্টু জেড স্কোয়ার মানে প্লাস 2zq ইন্টু dy বাই dz। ঠিক আছে, তাহলে অতএব প্রমাণ হয়ে গেল, অতএব d2f বাই dx স্কোয়ার ইকুয়াল টু z⁴ ইন্টু d2y বাই dz স্কোয়ার প্লাস 2zq ইন্টু dy বাই dz প্রুফ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, হ্যাঁ এটাকে বারবার অভ্যাস করবে তবেই পরীক্ষায় করতে পারবে। নেক্সট সমস্যা, log x ইকুয়াল টু জেড ধরে দেখাও যে এক্স স্কোয়ার d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু d2y বাই dz স্কোয়ার মাইনাস dy বাই dz। অ্যান্সার, log x সমান সমান জেড, লগটা তুললে x সমান সমান হবে e টু দি পাওয়ার z, এটা 1 নম্বর নাম দিলাম। এবার একে আমি যদি জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো dx বাই dz ইকুয়াল টু e টু দি পাওয়ার z, তাহলে e টু দি পাওয়ার z মানে আমি কি বসাতে পারি x,
ইউজিং 1 ব্যবহার করে আমি লিখলাম, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে e টু দি জেডের জায়গায় এক্স লেখা, তাহলে ডিএক্স বাই ডিজেড সমান সমান এক্স। আমাকে দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে প্রথমে d2y বাই ডিএক্স স্কোয়ার আছে, তার জন্য এখন লিখলাম আমি নাও dy বাই ডিএক্স। দেখো dy বাই ডিএক্স কেন, আমাকে d2y বাই ডিএক্স স্কোয়ার প্রমাণ করতে আছে বাঁ দিকে, তার জন্য dy বাই ডিএক্স সমান সমান একে আমি জেড, যেহেতু দেখো পরের দিকে যে ডান দিকে যেটা ডেরিভেটিভ আছে dy বাই ডিজেড, ঠিক আছে, মানে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ আছে, তার জন্য আমি এটা dy বাই ডিএক্সটাকে আমি লিখতে পারি dy বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। দেখো ডিজেড ডিজেডে কেটে গেলে আবার dy বাই ডিএক্সে ফিরে আসবে। এবার দেখো ডিজেড বাই ডিএক্স মানে কি পেয়েছি, এটাকে যদি উল্টে দাও তাহলে পাবে ডিজেড বাই ডিএক্স মানে পাবে 1/x, তাহলে 2 থেকে আমি এখানে বসিয়ে দিলাম 1/x ইউজিং 2, তাহলে আমি পেয়ে গেলাম dy বাই ডিএক্স ইকুয়াল টু 1/x ইন্টু dy বাই ডিজেড। এবার একে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমার বাঁ দিকটা হয়ে যাবে d2y বাই ডিএক্স স্কোয়ার, এটা d বাই ডিএক্স ইন্টু 1/x ইন্টু dy বাই ডিজেড। এখানে ইউভি প্রথম হচ্ছে 1/xটা কনস্ট্যান্ট, d বাই ডিএক্স ইন্টু dy বাই ডিজেড প্লাস dy বাই ডিজেড ইন্টু d বাই ডিএক্স ইন্টু এক্স, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1/x। দেখো এখানে dy বাই ডিজেড নিচে জেড আছে, তাহলে এটাকে জেড করতে, এটাকে করলে আগের মতোই d বাই ডিজেড ব্যালেন্স করার জন্য পাশে dz বাই ডিএক্স লিখলাম। আর এটা দেখো আর এক্স, এটা dy বাই ডিজেড তো থাকবে, এটা 1/x এর ডেরিভেটিভ এক্সের থাকে মাইনাস 1/x স্কোয়ার, সেটা আগে লিখেছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1/x স্কোয়ার dy বাই ডিজেড হয়ে গেল। পরের লাইন দেখো ইকুয়াল টু 1/x, এটা ডেরিভেটিভ জেডের সাপেক্ষে করলে হয় d2y বাই ডিজেড স্কোয়ার, আর তুমি দেখবে ডিজেড বাই ডিএক্স মানে পেয়েছি আমি 1/x ইউজিং 2 থেকে এটা পেয়েছি, তাহলে এখানেও তাই দেখো এখানে আমি যা ছিল তাই লিখলাম মাইনাস 1/x স্কোয়ার ইন্টু dy বাই ডিজেড, এটা জেড কাটাকাটি হয়েছে একটু, ঠিক আছে, তাহলে আমি কি পেয়ে গেলাম, অতএব d2y বাই ডিএক্স স্কোয়ার 1/x আর 1 গুণ করলে হয় ইকুয়াল টু 1/x স্কোয়ার d2y বাই ডিজেড স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার dy বাই ডিজেড। এখান থেকে 1/x স্কোয়ারটা কমন নিয়ে এদিকে যদি এক্স গুণ করে দিলাম তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার এদিকে গুণ হলে 1/x স্কোয়ার কমন নিলাম, দিয়ে এই এক্স স্কোয়ারটা এদিকে গুণ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার ইন্টু d2y বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু d2y বাই ডিজেড স্কোয়ার মাইনাস dy বাই ডিজেড প্রমাণ হয়ে গেল, প্রুফ, ঠিক আছে। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। নেক্সট বলছে 2x ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 হলে প্রমাণ করো x স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু 25y, যেখানে y আর ইকুয়াল টু d টু দি পাওয়ার আর ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। এটাও একটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো গিভিন y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু 2x, আমার উদ্দেশ্য হবে y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার 1 মাইনাস 5 ইকুয়াল টু বার করা। তার জন্য আমি কী লিখলাম, দেখো y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার হোল স্কোয়ার, এটা যদি a ভাবি এটাকে যদি b ভাবি তাহলে হবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার a মাইনাস বি তার হোল স্কোয়ারটাকে প্লাস দিয়ে লিখবো, তাহলে লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি জানি আমরা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটা পাবো আমি, দেখো এটা সমান সমান y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 তার হোল স্কোয়ার মাইনাস 4, a মানে হচ্ছে y টু দি পাওয়ার 5, b মানে y টু দি পাওয়ার মাইনাস 1/5, ঠিক আছে, লিখলাম। এবার দেখো y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার 1 মাইনাস 1/5, এটা মানেই দেখো আমি পেয়েছি 2x, তাহলে এখানে 2x বসা, তাহলে 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, আর এটা দেখো y টু দি পাওয়ার সূচকে যোগ করলে উপরে হয়ে যাবে, দেখো y টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে পড়ে থাকবো শুধু মাইনাস 4। তুমি এটা কোথা থেকে ব্যবহার করে লিখতে পারি ইউজিং 1, এখান থেকে 4টা কমন নিই তাহলে হবে x স্কোয়ার মাইনাস 1, তাহলে অতএব দেখো y টু দি পাওয়ার 1/5 মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 ইকুয়াল টু এটা রুট ওভার হবে, রুট করলে হবে 2 ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 1, তাহলে রুট করলে প্লাস মাইনাস হয়, আমি শুধু পজিটিভ সাইনটা নিয়েছি, তুমি নেগেটিভ সাইন নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তুমি এটা লিখতে পারো প্লাস মাইনাস, এটা একবার প্লাস চিহ্ন নিয়ে প্রমাণ করবে, একবার মাইনাস চিহ্ন নিয়ে প্রমাণ করবে, ঠিক আছে, তা করলেও হবে, আমি এখানে পজিটিভ সাইনটা নিয়েই প্রমাণ করব। এবার দেখো এটা নাম দিলাম 2, দেখো আমি 1 নঙে পেয়েছি এটা, 2 নঙে পেয়েছি এটা, এবার 1 আর 2 যদি আমি যোগ করে দিই না 1 প্লাস 2 উই গেট, দেখো 1 আর 2 যদি যোগ করি তাহলে বাঁ দিকটা যোগ করে দেখো y টু দি পাওয়ার মাইনাস 1/5 কেটে যাবে, তাহলে বাঁ দিকটাতে পড়ে থাকবে 2 ইন্টু y টু, এই দুটো যোগ করলে y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার 1/5 মানে 2 ইন্টু y টু দি পাওয়ার 1/5, আর ডান দিকটা যোগ করলে হবে 2x প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে দেখো নাও
1 প্লাস 2 উই গেট, এটা পেলাম 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু 2x প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে 2টা কমন নিলাম, বোথ সাইড দিয়ে 2টা কেটে যাবে, তাহলে আমি পেয়ে যাবো ওয়াই টু দি পাওয়ার 1/5 ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবারে আমি বোথ সাইড লগ নিলাম, লগ নিলে এটা হবে দেখো 1/5টা আগে আসবে, লগ ওয়াই লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার একে আমি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, 1/5টা কনস্ট্যান্ট, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ হবে এক্সের সাপেক্ষে 1/y dy/dx, এদিকে এটার ডেরিভেটিভ হবে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে আবার এই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডেরিভেটিভ করলে হবে এক্সের ডেরিভেটিভ 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডেরিভেটিভ 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আবার এক্স স্কোয়ার মাইনাস 1 ডেরিভেটিভ হয় 2x। এটা হলো ইমপ্লাইজ, এটা মানে পেলো 1/5y dy/dx মানে হচ্ছে y1, এটা 1 যা আছে তাই থাকলো, ইন্টু এটাকে 2 কেটে যাবে, তাহলে এখানে লসও করলে হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স, তবে এটা কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকবে এখানে 1/রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। সেটা যদি আমি একটু এদিকে গুণ করে দিই আর এদিকে যদি 5y গুণ করি তাহলে পাবো আমি রুট ওভার বা রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 ইকুয়াল টু 5y। আমি জানি রুট থাকলে বোথ সাইড কী করবো, স্কোয়ার করবো, তার জন্য আমি বোথ সাইড স্কোয়ার করলাম, স্কোয়ার করলে পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 তার স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার করলে 25y স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইড। এবার এটাকে আমি আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্সের ডেরিভেটিভ হলো ইউভি, প্রথম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1টা কনস্ট্যান্ট, y1 স্কোয়ার ডেরিভেটিভ হবে 2y1 y2 প্লাস এবার y1 স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটার ডেরিভেটিভ হবে শুধু হচ্ছে 2x, আর এখানে 25 কনস্ট্যান্ট, y স্কোয়ার ডেরিভেটিভ হয় 2y y1। এবার উভয় দিক থেকে আমি 2y1টা বাদ দিলাম, মানে কেটে গেল, তাহলে দেখো 2y1টা বাদ দিলে পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস এখানে 2y1 বাদ দিলে প্লাস এক্স y1 ইকুয়াল টু এখানে পড়ে থাকে 25y। এটা হচ্ছে প্রুফ। নেক্সট প্রবলেম, যদি এফএক্স সমান সমান বড় এফএক্স, বড় হাতের এফএক্স সমান সমান ছোট হাতের এফএক্স ইন্টু ফাই এক্স এবং এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এ, ছোট হাতের এ হচ্ছে ধ্রুবক হয়, তাহলে দেখাও যে এফ ডবল ড্যাশ বাই এফ, এই যে এফ ডবল ড্যাশ পাশে কিছু লেখা নাই মানেই আছে এফ ডবল ড্যাশ এক্স, এখানে শুধু এফ আছে, এফ মানেই কিন্তু পাশে লেখা আছে এক্স, মানে এফ এক্স, কারণ এগুলো সব এক্সের ফাংশন। এই যে এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ইন্টু ফাই এক্স মানে বড়ো এফ এক্স ইকুয়াল টু ছোটো এফ এক্স ইন্টু ফাই, এটাকে লিখতে পারি বড়ো এফ ইকুয়াল টু এফ ইন্টু ফাই, ঠিক আছে। তারপর ইকুয়াল টু দেখাতে বলছে দেখো এফ ডবল ড্যাশ বাই এফ প্লাস ফাই ডবল ড্যাশ বাই ফাই ইকুয়াল টু 2a বাই এফ ইন্টু ফাই, ঠিক আছে। এই যে এখানে এফ ডবল ড্যাশ পাশে কিছু লেখা নেই মানে জেনে রাখবে, যেহেতু এটা এক্সের ফাংশন প্রথমে দেওয়া ছিল, তার মানে এটা হচ্ছে এফ ডবল ড্যাশ পাশে কিন্তু এক্স, ঠিক আছে, ওটা লিখলেও হয় না লিখলেও হয়। চলো অ্যান্সার দেখো, গিভিন এখানে লেখা আছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এ, তো এবার এটাকে আমি লিখতে পারি এফ ড্যাশ ইন্টু ফাই ড্যাশ ইকুয়াল টু এক্সট্রা অমিট করে লিখলাম, ঠিক আছে, এক্সট্রা লিখলেও হয়, আমি বললাম না লিখলেও হয়, ঠিক আছে। তুমি যদি এখানে যেহেতু প্রথমে আমাকে গিভিন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এ দেওয়া আছে, এবার যদি তুমি এক্সট্রা অমিট করে দাও শুধু এফ ড্যাশ ইন্টু ফাই ড্যাশ ইকুয়াল টু এ লেখো, তার মানেই বোঝাবে এটা বোঝায় মানে এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এ। আবার দেখো দেওয়া আছে সিন্স বড় এফ এক্স ইকুয়াল টু ছোটো এফ এক্স ইন্টু ফাই এক্স, এটা নাম দিলাম 2, একে যদি আমি ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে তাহলে কী হবে, বড় এফ এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হবে এফ ড্যাশ এক্স, এখানে প্রথমে এফ এক্সটা কনস্ট্যান্ট, ফাই এক্সের ডেরিভেটিভ হবে ফাই ড্যাশ এক্স প্লাস এবার ফাই এক্সটা কনস্ট্যান্ট, এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, তাহলে এক্সগুলো অমিট করে আমি লিখলে পাবো এফ ড্যাশ ইকুয়াল টু এফ ইন্টু ফাই ড্যাশ প্লাস ফাই ইন্টু এফ ড্যাশ। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, একে যদি আবার এক্সের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে পাবো এফ ডবল ড্যাশ ইকুয়াল টু, এবার দেখো এফ ইন্টু ফাই ড্যাশ, এটা ডেরিভেটিভ ইউভি ফর্মুলা পড়বে, প্রথমে হচ্ছে এফ কনস্ট্যান্ট, ফাই ড্যাশের ডেরিভেটিভ হবে ফাই ডবল ড্যাশ প্লাস ফাই ড্যাশ কনস্ট্যান্ট, এফের ডেরিভেটিভ এফ ড্যাশ, এটা তাহলে এফ ইন্টু ফাই ড্যাশের ডেরিভেটিভ হয়ে গেল। এবার করবো আমরা ফাই এফ ড্যাশের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে প্রথমে ফাইটা কনস্ট্যান্ট, এফ ড্যাশের ডেরিভেটিভ হবে এফ ডবল ড্যাশ প্লাস এবার এফ ড্যাশ কনস্ট্যান্ট, ফাই এর ডেরিভেটিভ হবে ফাই ড্যাশ, ঠিক আছে। ইমপ্লাইজ এটা তাহলে এফ ডবল ড্যাশ ইকুয়াল টু, দেখো এখানে যা আছে তাই লিখলাম এফ ইন্টু ফাই ডবল ড্যাশ, এখানেও ফাই ড্যাশ এফ ড্যাশ প্লাস এফ ড্যাশ ফাই ড্যাশ মানেই হচ্ছে প্লাস 2 ইন্টু এফ ড্যাশ ফাই ড্যাশ প্লাস যেটা পড়ে আছে ফাই ইন্টু এফ ডবল ড্যাশ। দিস ইমপ্লাইজ এফ ডবল ড্যাশ ইকুয়াল টু আমি লিখছি এফ ইন্টু ফাই ডবল ড্যাশ প্লাস 2a, কারণ এফ ড্যাশ ইন্টু ফাই ড্যাশ মানে এ, দেখবে দেওয়া আছে কোথায় 1 নম্বরে দেওয়া আছে, প্লাস এটা হচ্ছে ফাই ইন্টু এফ ডবল ড্যাশ।
দেখো 1 নম্বরে এটা থাকলো হচ্ছে এফ ড্যাশ ইন্টু ফাই ড্যাশ ইকুয়াল টু এ, এটা 1 নম্বরে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে হচ্ছে এফ ড্যাশ ইন্টু ফাই ড্যাশের জায়গায় বসিয়ে দিচ্ছি এ, তাহলে আমি এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটার নাম দিলাম আমি 3 নম্বর। নাও 3 ভাজিত 2 উইকেট, দেখো 2 নম্বরটা কিছু লাগে, দেখো 2 নম্বর ছিল এফ এক্স সমান সমান হচ্ছে বড় এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ইন্টু ফাইভ এক্স, তার মানে বড় এফ ইকুয়াল টু এফ ইন্টু ফাইভ, এটা ছিল আমার 2 নম্বর। তাহলে 3 নম্বরটাকে এই 2টা দিয়ে ভাগ করব। তাহলে দেখো 3 ভাজিত 2 করলে পাবো বাঁ দিকটাতে হবে এফ ডবল ড্যাশ বাই এফ, আর ডান দিকটাতে এদিকে উপরটাতে এটা ছিল, এটা লিখলাম। আর 2 নম্বরে ডান দিকটাতে ছিল এফ ইন্টু ফাইভ, এটা নিচে লিখলাম, ঠিক আছে। তাহলে বাঁ দিকটা যা আছে তাই লিখলাম, ইকুয়াল এটা বাই এটা করলে এফটা কেটে যাবে, তাহলে হচ্ছে ফাইভ ডবল ড্যাশ বাই ফাইভ প্লাস 2f বাই এফ ইন্টু ফাইভ, এটা বাই এটা করলে ফাইভটা কেটে যাবে, এফ ডবল ড্যাশ বাই এফ পড়ে থাকবে। এবার সাজিয়ে দিই, তাহলে দেখবে প্রমাণটা আমার হয়ে গেল। এফ ডবল ড্যাশ বাই এফ ইকুয়াল টু সবার শেষেরটা আগে লিখলাম ছোটো এফ ডবল ড্যাশ বাই এফ প্লাস এবার এটা লিখলাম ফাইভ ডবল ড্যাশ বাই ফাইভ প্লাস 2f বাই এফ ইন্টু ফাইভ, এটা আমার প্রমাণ হয়ে গেল, প্রুফ, ঠিক আছে। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ প্রবলেম। y ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস ডট ডট ডট, মানে এরকম রুট সাইন এক্স করে চলতে থাকছে। হলে প্রমাণ করো 2y মাইনাস 1 তার হোল কিউ ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এটা সমান সমান প্রমাণ করতে দেবে হচ্ছে মাইনাস, প্রথমে একটু ভুল লেখা হয়েছিল, আমাকে প্রমাণ করতে হবে মাইনাস, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস 2, এটা প্রমাণ করতে হবে। অ্যান্সার দেখো এটা দেওয়া ছিল, এটাকে লিখতে হবে ওয়াই ইকুয়াল টু, প্রথমে সাইন এক্সটা রাখলাম, পরের যেটা সাইন এক্স প্লাস সাইন রুটের ভেতর সাইন ইনফিনিটি চলে আসতে হবে, তার বদলে আমি লিখতে পারি ওয়াই, তাহলে ওয়াই লিখলাম। এবার বসে স্কোয়ার করলাম, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম সাইন এক্স প্লাস ওয়াই, এটার নাম দিলাম 1 নম্বর। একে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওয়াই স্কোয়ারটা হয় 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্সটা হচ্ছে বাঁ দিকে নিয়ে এসে কমন নিলাম, তাহলে পেলাম 2y মাইনাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স, বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স বাই 2y মাইনাস 1, এটা নাম দিলাম 2 নম্বর। এবার এটাকে যদি আমি এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে দেখো ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টু এটা ইউ বাই ভি, তাহলে নিচেরটা ভি স্কোয়ার হয় 2y মাইনাস 1 তার স্কোয়ার, প্রথমে যখন নিচেরটা বসে 2y মাইনাস 1, এবার এক্সের সাপেক্ষে কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, এ মাইনাস উপরটা মানে কস এক্স ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হলে হবে দেখবে 2 ইন্টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, আর মাইনাস 1টা 0 লিখে নিই এটা। এবার দেখো নেক্সট লাইন, এখানে মাইনাস 2y মাইনাস 1 ইন্টু সাইন এক্স, এখানে দেখো 2টা আগে লিখলাম মাইনাস 2 cos এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এর মান দেখবে ইউজিং 2 নম্বরে পেয়েছি, ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে দেখো 2 নম্বরে আমি পেয়েছি আগে, এই যে 2 নম্বর এটা cos এক্স বাই 2y মাইনাস 1, ঠিক আছে। এইবার একটা জিনিস তুমি এখানে খেয়াল করো, আচ্ছা এখানটা দেখো ওয়াই স্কোয়ার ছিল, এখানটা আমি ওয়াই 2y মাইনাস 1 তাহলে ওয়াই কিউ লিখেছি, এটা কিন্তু স্কোয়ার হবে, ঠিক আছে, এটা স্কোয়ার হবে। এবার একটু স্টেপ জাম্প করা হয়েছে, দেখো এই উপরের লসগু হবে কত, লসগু হবে হচ্ছে 2y মাইনাস 1, উপরটা লসগু, তাহলে 2y মাইনাস 1টা নিচে নেমে গেলে 2y মাইনাস 1 তার হোল কিউ হবে, সেটা আমি এইদিকে একবারে গুণ করে দিচ্ছি, 2y মাইনাস 1 তার হোল কিউ ইন্টু দেখো এইদিকে গুণ করে দিলে কি হচ্ছে, এটার সাথে গুণ হলে 2y মাইনাস 1 তার হোল কিউ ইন্টু ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাহলে 2y মাইনাস 1 লসগু হলে এখানটায় হবে হচ্ছে মাইনাস 2y মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস এখানটা হয়ে যাবে দেখো 2 cos স্কোয়ার এক্স, ঠিক আছে। দেখবে আমার বাঁ দিকে যে প্রমাণটার বাঁ দিকে যেটা ছিল সেই অংশটি এটা চলে এসেছে, এবার ডান দিকের অংশটা আমাকে মিলাতে হবে, নিয়ে আসতে হবে। লিখলাম মাইনাস 2y মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা সাইন এক্স, সাইন এক্স মানে দেখো আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, ঠিক আছে। কোথায় পাচ্ছি দেখো, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে সাইন এক্স সমান সমান হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এটা 1 নম্বর নাম দিয়েছিলাম। তাহলে আমি
সাইন এক্সের জায়গায় বসিয়ে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এখানে লিখছি -2 cos স্কোয়ার এক্স, মানে লিখতে পারি আমি 1 - sin স্কোয়ার এক্স। তুমি এখানে যেহেতু একটা ব্যবহার করেছো কোথা থেকে, ইউজিং ওয়ান লিখতে পারো। নেক্সট লাইন দেখো, এটাকে আমি a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দিলাম, তাহলে মাইনাস, এটা পেলাম 4y স্কোয়ার -2 মানে -4y + 1, এটা যা আছে তাই থাকলো। এটা 2 দিয়ে গুণ করলে -2 দিয়ে গুণলে -2 + 2 sin স্কোয়ার এক্স, তাহলে +2। এবার দেখো সাইন এক্সের ভ্যালু জানি আমি y স্কোয়ার -1, তাহলে সাইন স্কোয়ার এক্স হবে y স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, আবার ইউজিং 1 আমি কাজে লাগালাম। নেক্সট মাইনাস, এই ভেতর থেকে আমি প্রথম দুটো থেকে 4টা কমন নিলাম, তাহলে 4 কমন নিলে থাকলো y স্কোয়ার -1y + 1টা পরে থাকলো, ইন্টু y স্কোয়ার -y থাকলো, এখানে -2, আর এখানে যা আছে তাই থাকলো 2 × y স্কোয়ার -y তার হোল স্কোয়ার। এবার দেখো এই y স্কোয়ার -y দিয়ে ভেতরটাকে গুণ করছে, আগে কিন্তু মাইনাসে, তাহলে হবে -4 y স্কোয়ার -y তার হোল স্কোয়ার, আর 1টা হবে হচ্ছে -y স্কোয়ার -y। আচ্ছা, এখানে এই +2 × y স্কোয়ার -y তার হোল স্কোয়ারটা আগে লিখলাম, এখানে শেষে -2 লিখলাম। এবার দেখো এই -4 × y স্কোয়ার -y তার হোল স্কোয়ার +2 × y স্কোয়ার -y তার হোল স্কোয়ার, এটা যোগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে -2 × y স্কোয়ার -y তার হোল স্কোয়ার, এখানে যা পড়েছিল তাই লিখলাম -y স্কোয়ার -y, আর এখানে -2। এবারে আমি এখান থেকে ভেতর থেকে মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে মাইনাসটা কমন নিলে পড়ে থাকছে হচ্ছে +2 × y স্কোয়ার -y তার হোল স্কোয়ার, এটা প্লাস হয়ে গেলো +y স্কোয়ার -y, আর এটাও প্লাস হয়ে গেলো +2। ঠিক আছে, তাহলে আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখবে ডান দিকটাতে। তাহলে অতএব 2y - 1 তার হোল কিউব × d2y/dx² ইকুয়াল টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 × y স্কোয়ার -y তার হোল স্কোয়ার +y স্কোয়ার -y +2, এটাই আমার প্রমাণ ছিল, দেখবে। তাহলে আমার এটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের সমস্যাগুলি তোমরা সহজেই বুঝতে পারলে, প্রত্যেকটি সমস্যাই খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের সমস্যা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।